হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো খুব 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 ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলায় এই যে কী বলো তো, আজকে না একটু উল্টো পাল্টা করে কাজ করবো ভাবছি। মানে তেমন কিছু রান্নার নেই, জানো তো। রান্না করব শুধু একটু মাংস রান্না করব। আর কালকে যা রান্না করেছিলাম, মানে গত কালকের কথা বলছি, জানো তো। কাল যা রান্না করেছিলাম সেগুলো না কি মানে সব কিছু প্রায় রয়ে গেছে, মানে একটু একটু করে রয়ে গেছে। তো মানে এত হারে গরম পড়েছে যে যদি দুপুরবেলাও তেমন ভালো করে খাওয়া যাচ্ছে না, আবার রাতেও যে খুব ভালো করে খাওয়া যাচ্ছে না, রাতে তো খাওয়াই যাচ্ছে না, এতটাই গরম পড়েছে জানো না। আর কালকে আমাদের ভাত নষ্ট হয়ে গেছিলো, মানে ভাত নষ্ট হয়নি, একটু ঘেমে ঘেমে উঠেছিল, জানো তো। একটু লেট হয়ে গেছিলো ফ্রিজে রাখতে, তো ভাতটা একটু ঘেমে গেছিলো। তো যে মানে জল ঢালা ভাত কালকে রাতে খাওয়া হয়েছে, ওই জন্য মানে। আর তরকারি, যে তরকারিগুলো রয়েছিল, মানে একটু বাটা ফাটা করেছিলাম। ওই কিসের বাটা বলো তো, ঝিঙের খোসা বেটেছিলাম, সেগুলো রয়েছে। তারপরে আর যেন কী কী আছে, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। মানে বাসি আছে কিছু টুকটাক, তো ওই জন্য ভাবছি শুধু মাংসই করব। তো রান্নাঘরে এসে প্রথমে ওই যে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। রান্না না থাকলে কি হবে, শুধু তো আর সংসারে রান্না করাটাই কাজ না, ঘর বাড়িগুলোকে গোছাতে হবে, তাই না বলো। তো রান্নাঘরটা একটু এলোমেলো, এসে দেখি রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম চলো রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকে একটু আমার ঘরটা একটু মানে পরিষ্কার করার ইচ্ছা আছে, মানে ওই ঝাড়পোছ করার ইচ্ছা আছে, জানো তো। ভাবছি যখন রান্না নেই তো কাজটা মানে মানে কাজে ফাঁকি দিলে হবে না, এই সময়টা অন্য কাজে লাগালে মানে লাগাবো, তাই এটাই ভেবে রেখেছি মনে মনে। ওই জন্য এই যে মাংসর আর কি সব সরঞ্জাম গুছিয়ে রেখে, যে এখন ছেলেকে টিফিন খাওয়াচ্ছে। ছেলের না, রবিবার ওর পড়া ছিল না, তো ঘুম থেকে ওঠার পরে ওই যে কী খাবে গরমে, ও কিছু খেতে চাইছে না। তো লাস্টে এই যে একটা রুটি আর এই লাড্ডু ছিল, আর এই পুজো দিয়েছি সকালবেলা, কলা দিয়ে পুজো দিয়েছি। তো ভাবলাম যে দেখি এগুলো নিয়ে গেছি সামনে, কিন্তু খাইনি, জানো তো। ও গোটা কলা দিলে খাবে, এরকম যদি মানে কলাটা ছুলে তো পুজো দিয়েছি, এইরকম প্রসাদ হিসাবে কলা থাকলে সেটা আর খাবে না। মানে প্রচণ্ড না পিতপিতে টাইপের হচ্ছে আমার ছেলেটা, কিছুতেই এরকম জিনিস খাবে না, কারোর পাতের জিনিস খাবে না। ওর বাবা পাত থেকে তুলে দিলেও খাবে না, কিন্তু আমি যদি খেতে খেতে একটু দিস তাহলে সেটা খাবে, কিন্তু অন্য কারুরটা খেতে চায় না। আমি যে কী রে, তুই আমারটা খাস কেন? তুমি তো মা, ওই জন্য তোমারটা খাই। এরকম বদমাস, কারুরটা খাবে না। মানে আমি জানি না এখন আমারটা মানে ওরকম ভাবে নাকি, ঘৃণা পায় নাকি। তো পায় ও ওরকম। কেউ যদি পাশে, ও ধরো খেতে বসেছে, কেউ যদি ধরো ওক দিল বা কাশি দিল, ও কিছুতেই আর ভাত খাবে না, কিছুতেই না। ওই মানে ভীষণ মানে পিতপিতে টাইপের হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওই রুটি আর এই দিয়ে লাড্ডু দিয়ে খাওয়ালাম, আর কলাগুলোকে আমি খেলাম। তো যাই হোক, মানে ওকে টিফিন খাওয়ানোর পরে এই যে একদম ঘর বাড়ি গুছানোর কাজে লেগে পড়েছি। তোমাদেরকে বললাম না যে সময়টা মানে ব্যয় করব না, অন্য কাজে লাগানোর চেষ্টা করব। তো এই যে মানে কি বলো তো, এতটাই গরম, মানে ভীষণ গরম জানো না, মানে ইচ্ছা করে না। এগুলো তো ডেলির কাজ, ডেলি করলে কি হয়, সহজে অতটাও ঘরটা মানে নোংরা হয় না, সহজে ডিপ ক্লিন করতে লাগে না। তো আমি করি, মাঝে মধ্যেই করি, সপ্তাহে 2 দিন পারলে 2 দিন করি, সপ্তাহে 1 দিন পারলে, মানে যখন যেটা সময় হয় হ্যাঁ সেরকমভাবে পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু কি বলো তো, সবসময় তো হয়ে ওঠে না, কাজ তো সবসময় সমান থাকে না, তাই না বলো। তো যাই হোক, আজকে যখন হাতে সময় পেয়েছি তো এই কাজগুলো আজকে করবই। তো এই যে প্রথমে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম, নিয়ে খাটটা প্রথমে মুছে নিলাম, তারপরে এই যে ঘরের যা জিনিসপত্র আছে তো সেগুলো একটু ঝাড়পোছ করে নিই। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা মানে দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট, একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট কিন্তু তোমরা যদি আমায় করো তাহলে আরও নতুন নতুন বন্ধুদের কাছে আমাকে পৌঁছে যেতে সাহায্য করবে। তো প্লিজ বন্ধুরা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটার সাথে থাকো। আর জানো তো, মা না এই আলমারির একটা কাভার বানিয়ে দিয়েছে আমাকে। তো এই কাভারটা যখন পরিয়ে রেখেছি, ওই জন্য যতক্ষণ না নোংরা না হচ্ছে ততক্ষণ
আর এটা খুলবো না। আর কি খুলবো বলো তো, এই গরমে ইচ্ছাও করে না যে আলমারির মাথা দিয়ে সব জিনিসপত্র নামাও, ওইগুলোকে আবার মানে ওইটাকে খোলো, আবার পরাও, আবার আমি ভাবলেই আমার শরীর অস্থির হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি থাক, একটু বৃষ্টিটা পড়ুক, একটু ওয়েদারটা ঠান্ডা হোক, তাহলে ওই আলমারির কভারটা খুলে ফেলবো, খুলে নতুনটা পরাবো। তো এই যে ওদিককার ওই ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, ওই জন্য কর্তামশাই তো ডিউটি বেরায়নি, আর ওই জন্য বাইকটাও ঘর থেকে বেরায়নি। তো বাইকও মানে কোথায় রাখা হবে, ওরও তো গরম লাগে বলো, ওদের তো পুড়বে। তো ও পুড়লে আমার মানে ওর ক্ষতি হলে আমাদেরও ক্ষতি, তাই না? তো যতটা আর কি যত্ন করে রাখা যায়, ওই জন্য আর ঘর থেকে বার করা হয়নি। বাবা তুই রোদে পুড়তে হবে না, তুই ঘরেই থাক। আর এই যে এখন চারিদিকে ধুলো পড়েছে, জানো তো, খুব ধুলো হয়। কেন যে এত ধুলো হয়, মানে দুদিন পর পর পরিষ্কার করি, তাও দেখি কি একটা কেমন জানি হাতে কিচকিচ করে যে ওইখানটা কোনো কিছু রাখতে গেলে। তো তোমার পেপারগুলো পাল্টে ফেলার দরকার ছিল, তো আজকে আর পাল্টালাম না। তো আর 2 দিন যাক, তারপরে পাল্টে ফেলবো। তো ওই ঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, জানো তো, একদম কমপ্লিট। তোমার ঘর বাড়ি ঝাটফাট দিয়ে মুছে টুছে একদম কমপ্লিট করে এসেছি। তো এই যে অল্প একটুই বাসন ছিল, যেহেতু রান্না নেই আজকের। তো এই যে বাসনগুলো এখন ধুয়ে গ্যাসটা মুছে তারপরে গিয়ে রান্না বসাবো। আর পাশে না মা হলো টিভি দেখছে, ছোটো মা আছে, একটু কথা বলছে। তো সেগুলো তোমাদের কানে আসছে, তাই না বলো? একদম পাশে ঘর তো, ওই জন্য। আর ওরা টিভি দেখছে, কথা বলছে, সেগুলো তো মানে বলছি একটু আসতে বলো, তাও আর কি চলে আসছে আওয়াজগুলো। আর ভাবছি কি একদম গ্যাসটা মুছে আর কি মাংসটা তো মেখে বসাবো। মানে ওই অন্য সময় কি হয়, মশলা টশলা একদম কড়াইতে কষিয়ে তারপরে ধরো, যেহেতু মুরগির মাংস, ওই মশলা কষানোর মধ্যে মাংসটা দিয়ে কষিয়ে নিলে হয়ে যায়। তো ভাবছি যে আজকে আর ওরমভাবে করবো না, আজকে একটু মাংসটা মেখে রাখবো। তো খুব একটা মেখে রাখার টাইম পাইনি, জানো তো, জাস্ট মেখেছি আর বসিয়ে দিয়েছি। একটু মেখে রাখলে ভালো হতো, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল মাংসটা, জানো না। তো এই যে গ্যাস ট্যাসগুলো মুছে একদম আস্তে করে গ্যাসের আগুনটা মানে দিয়েছি, যাতে গ্যাসটা নোংরা না হয়। নোংরা হলে না ভালো লাগে না, মানে মোছা হয়ে গেছে আবার আমাকে মুছতে হবে, ওইটা ভেবে একদম আগুনটা কমিয়ে রান্না করব, যাতে গ্যাসটা আমার না নোংরা হয়। আর এই ঘরটা কিন্তু আমার মোছা হয়নি, জানো তো। তো মাংসটা বসিয়ে নিয়ে ঘর গোছানো হয়ে গেছে, মানে এই রান্নাঘরের সাথে যে ঘরটা আছে সেটা কিন্তু আমার মানে গোছানো কমপ্লিট আছে, কিন্তু মুছিনি। তো এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়ে মাংসটা একদম মানে যা যা উপকরণ দেবো সব কিছু গুছিয়ে মেখে টেকে তারপরে মাংসটা বসিয়ে তারপরে গিয়ে আর কি ঘরটা মুছবো। তো এই যে দেখে নাও, সব মশলা এক জায়গায় করে নিয়েছি। আর একটু ক্যাপসিকাম দিয়েছি, জানো তো, কারণ ক্যাপসিকামটা নিয়ে এসছে ওই যে ম্যাগি চাউমিন এই সমস্ত খাওয়ার জন্য। তো এতটাই গরম যে ওগুলো আর খাওয়া হচ্ছে না, তো নষ্ট হচ্ছে। ওই জন্য মা একটা ক্যাপসিকাম বার করে রেখেছিল, তো ওটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু দিয়েছিলাম টমেটো সস, টমেটো ছিল না ঘরে, জানেন তো। তো মাংসটা খেতে না পুরো চিলি টাইপের হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংসটা খেতে। তো তোমরাও একদিন এরকমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে, কারণ চিলি লাগবে মাংসটা। তো এই যে ঢাকা খুলে একটু দেখে নিলাম। আর ওই যে গামলাটায় মেখেছি সেটা ধুয়ে অল্প একটু জল দেবো, জানো তো, বেশি জল দেবো না, কষাই রাখবো ভাবছি। তো আমার ঘর বাড়িতে একদম পরিষ্কার, দেখো উঠান টুটান সব মানে ঝাটফাট দিয়ে জল ঢেলে ঝাড়টার দিয়ে পোষা করে রেখেছি। আর এই দেখো চেয়ারটা রেখেছিলাম নিচে, উনি বাবু খাটের ওপরে উঠে ওইখানে বসে বসে টিভি দেখছে, দেখতে পাচ্ছ। আর ওনার ফেভারিট ব্লগার, তাকেই দেখছে। তো বন্ধুরা দেখে নাও, ঘর বাড়ি কিন্তু একদমই পরিষ্কার। আর মাংস তো মাংসের মতন হচ্ছে। তো এই দেখো, বলেছিলাম না একটু জল দেবো, তো একটু জল দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, তাই ফুটে উঠেছে। এবার মাংসটা ফুটে গেলে নামিয়ে, মানে ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। তো চলো বন্ধুরা দেখে নাও, তোমাদেরকে বললাম না যে আজকে সব বাসি টাসি আছে। এই যে এটা দিয়েছে ছোটো মা, মানে কাকি শাশুড়ি, এটা দিয়েছে।
তারপর এই যে বাটা আরও কী কী যেন আছে, তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন